सबको हाय बोल दो। हाय। সমুদ্র পাড়ে এসে আমার কক্সবাজারের কথা মনে পড়ে যাচ্ছে এখন, কিন্তু বাংলাদেশের থেকে এটা একটু বেটার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইসমি ফাহিম। আশা করি সকলে ভালো আছেন। তো আজ আমি রয়েছি ওমানের মাসকাটে আল খোয়ারে। তো আল খোয়ারের পুরো জায়গাটা ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন। তো ভিডিওটি শুরু করার আগে তো খাওয়া দাওয়া করা প্রয়োজন। তো চলুন আমরা এখন ব্যাংকে গিয়ে টাকা তুলে নেই। তো আমার হচ্ছে ব্যাংক দোফার। তো এখন আমি ব্যাংক দোফারে যাব। আর অপর সাইডে দেখতে পাচ্ছেন সাইডে রয়েছে ব্যাংক মাস্কাট, ব্যাংক সোহার। তো এখন আমি টাকা তুলবো এখান থেকে। কাজ চলে গেছে। এখন আমার পিন কোড দেবো। পিন কোড দেওয়ার পর এখন অ্যামাউন্ট চলে আসছে। তো আমার জায়গা প্রয়োজন নেই, তো 10 রিয়াল নিয়ে নেই। কিছুক্ষণের মধ্যে টাকা চলে আসবে। হয়ে গেছে। সো গাইস, আমাদের এখন টাকা তোলা শেষ। তো এখন যাব হোটেলে, কিছু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া শেষ করে তো আপনাদের পুরো আলখোরটা ঘুরে দেখানোর ট্রাই করব। তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো। তো গাইস, আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে। তো চলুন আমাদের সাথে, দেখা যাক। তো আমরা এখন মেন রোডে রয়েছি। তো আমরা এখন মেন রোড ক্রস করবো। তো দেখা যাচ্ছে অনেক গাড়ি। তো আমাদের বাংলাদেশের মধ্যে তো হিজিবিজি নেই এখানে। তো চলুন রোড ক্রস করা যাক। অবশেষে রোড ক্রস করলাম। একটি মেন রোড ক্রস করার পর আরো একটি মেন রোড। ওই রোডটি ক্রস করে দেন আমাদের ওই পারে যেতে হবে। দেন কিছুক্ষণ হাঁটার পর দেন আমাদের গন্তব্যে আমরা পৌঁছাবো। তো এই মেন রোড পার হবো কিভাবে? এই বড় মেন রোডটা পার করে আমরা এখন ওই পারে যাব। তো ওই পারে যাওয়ার পর কিছুক্ষণ হাঁটার পর আমাদের গন্তব্য পৌঁছাবো। তো এইভাবে তো পার হওয়া পসিবল না। তো সেই জন্য আমাদের গুলিস্তানের মতো একটি পাতাল রয়েছে। তো এখন আমি সেই পাতালে চলে এসেছি। এখন পাতালে নিচে যে আমি রোড ক্রস করব। আমাদের বাংলাদেশের মতো সেম সিস্টেম, ঠিক আছে। এখানে আপনার ব্রিজও রয়েছে, দেন রোড ক্রস করার জন্য মাঠের নিচে দিয়ে রোড রয়েছে। তো এখন আমি সে রোড দিয়ে যাচ্ছি। রোড পার করে এখন উপর দিকে যাচ্ছি। তো ভিতর দিকটা উপর দিকটা দেখে লাগছিল আমাদের পুরো গুলিস্তান পাতালের মতোই, কিন্তু ওরকম কিছুই না, পুরো খালি নির্জন। পাতাল সুড়ঙ্গ শেষ করার পর এখন আমরা যাচ্ছি। দেখুন রাস্তার চারপাশে রয়েছে খেজুর গাছ। আপনি ওমানে যেখানে যাবেন, যে রোডে যাবেন, খেজুর গাছ মাস্ট বি আপনারা দেখবেন। আর ওমানের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এখানকার যে রোড আমাদের বাংলাদেশের মতো তো হিজিবিজি না, ঠিক আছে। যেমন বাংলাদেশের জাম, কেমন একটা অবস্থা, সিচুয়েশন, এরকম কোনো কিছুই না। দেখুন কিভাবে পুরা নিরিবিলি। দেখুন ওমানের রোড দেখুন, আর আমাদের বাংলাদেশের রোড দেখুন। তো আমরা চলতে চলতে এক জিনিস দেখতে পাচ্ছি, এটা ওমানের একটি টাওয়ার, ওইখানে পতাকা লাগানো। এই জিনিসটা দেখার জন্য এখানে সন্ধ্যার পরে হাজার হাজার মানুষ ভিড় করে। চলুন আপনাদের দেখাই জিনিসটা। এই হচ্ছে ওমানের সেই পতাকা। এখানে জায়গাটা অনেক সুন্দর, ছবি তোলার জন্য সামনে অনেক প্লেস রয়েছে। তো এই জিনিসটা দেখার জন্যই সন্ধ্যার পর হাজার হাজার মানুষ ভিড় করে। তো গাইস, আমরা এখন যাচ্ছি সমুদ্রের পাড়ের দিকে। তো এখান থেকে যেতে আমার আরো প্রায় 10-8 মিনিটের মতো লাগবে। তো দেখুন এখানকার রোড কত পরিষ্কার, আর আমাদের বাংলাদেশের রোডগুলো কিরকম, কেন বাইরের দেশগুলো এত উন্নত, ঠিক আছে। তারা নিজেরা, যেমন আমাদের বাংলাদেশের লোকজনেরা কি করে, এখানে ওখানে ময়লা ফেলে, ঠিক আছে। তো এখানকার লোকজনেরা যেখানে ডাস্টবিন রয়েছে ঠিক সেখানে ময়লা ফেলে, যার কারণে এই দেশগুলো রোড, ঠিক আছে, এত পরিষ্কার। প্লাস এদেশের আইন শৃঙ্খলা অনেক উন্নত। তো আমরা নিজেরা চাইলে কিন্তু আমাদের দেশটা উন্নত করতে পারি। সেই জন্য কি সকলকে একত্রিত হতে হবে, যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না,
ঠিক আছে, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। দেন আরো অনেক কিছু রয়েছে, তো এগুলো নিয়ে অন্য এক সময় আলোচনা করব। ঠিক আছে, তো চলুন আমাদের গন্তব্যের দিকে যাওয়া যাক। তো আমরা এখন খুব কাছাকাছি চলে এসেছি, এখান থেকে দেখা যাচ্ছে ওই যে সমুদ্র পার ওখানে। তো এটা মনে হয় ওমানের কোনো এম্বাসি। তো সেখানে আমরা না যাই, দূরত্ব বজায় রাখি। তো চলুন সামনের দিকে দেখা যাক। এখানে ভিউটা অনেক সুন্দর, জোস একটা ভিউ। এই সাইড গুলো দেখা যাচ্ছে পুরো পাহাড়ের মতো, কিন্তু এটা পাহাড় না। ওই সাইডেও আপনার রোড রয়েছে। তো গাইস, আপনাদের জন্য এত কষ্ট করে রোদের মধ্যে ভিডিও বানাচ্ছি, তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর আপনার একটা লাইক হতে পারে আমাকে আর উৎসাহিত করবে পরবর্তী ভিডিওর জন্য, যাতে ভিডিও আরো ভালো হয়, আরো ভালো করে ট্রাই করব। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে। আমি এখন যেখানে রয়েছে রোডের এদিকে রয়েছে, এটা পাস করলে আমাদের সমুদ্র। আর আমাদের যে সামনের দিক দেখাই, এই সামনের দিক গেলে এদিকে হচ্ছে পুরো পাহাড়, পুরোটা জুড়ে পাহাড়। আর এখানকার ভিউটা কিন্তু অনেক সুন্দর। এখান থেকে কোনো ভিডিও বানালে ছাড়লে ফর ইউ, এক কথায় ওমানের নাম নিলে ফর ইউ। তো বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। তো গাইস, আমরা এখন যেতে যেতে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তো আমার এক দাদুর সাথে দেখা হয়ে গেল, তো সে আমাকে এখন নিয়ে যাবে ওইখানে। তো দাদুর সাথে পরিচিত হওয়া যাক। আসসালামু আলাইকুম দাদু, कैसे हो? ठीक है, सबको हाय बोल दो। हाय। তো আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত। আর আপনাদের জন্য এত কষ্ট করতেছি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু একটা জিনিস আমার চোখে পড়ে গেল, তো আপনাদের না দেখালেই নয়, জিনিসটা দেখুন আপনারাই। দেখুন কি সুন্দর একটা ভিউ, দুটা গাছের মাঝখানে গাড়িটা রেখে দিয়েছে। যদি একটা গার্লফ্রেন্ড থাকতো আজ এখানে দাঁড়িয়ে কিছু হোয়াইট অ্যাঙ্গেল ফটো নেওয়া যেত। তো চলুন বেশি কথা না বলে যাওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ কষ্ট করার ফল, এই আমরা এখন চলে এসেছি সমুদ্র পাড়ে। ওই যে ওইখানে সমুদ্র পাড়। প্রায় আধা ঘন্টা হাঁটার পর আমাদের সেই গন্তব্যে চলে এসেছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো গাইস, অবশেষে আমরা পৌঁছে গেলাম সমুদ্রের পাড়ে। সমুদ্র পাড়ে এসে আমার কক্সবাজারের কথা মনে পড়ে যাচ্ছে এখন, পুরো সেম টু সেম আমাদের বাংলাদেশের মতন। কিন্তু বাংলাদেশের থেকে এটা একটু বেটার সমুদ্র পাড়টা। দেখুন ওইখানে মানুষরা গোসল করছে, এখানে কিন্তু অনেক ঢেউ, দেখুন পানি চলে এসেছে কোন পর্যন্ত। তো চলুন আপনাদের পুরো ভিডিওটা দেখাই সামনে থেকে। আপনারা দেখলেন এ পর্যন্ত সমুদ্র কেমন ঢেউ, দেখতে পাচ্ছেন আপনারা। তবে একটা জিনিস, আমাদের বাংলাদেশে যেমন কক্সবাজারে সমুদ্রের পাশে অনেক সি ফুডের দোকান, অনেক কিছু পাওয়া যায়, ঠিক এখানে কোনো কিছুই নেই। আসবেন শুধু সমুদ্র দেখবেন, ঘুরবেন, ছবি তুলবেন, বাস এতটুকুই, তার থেকে বেশি কিছু নয়। তো ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী আপনারা ওমানে কোন জায়গাটা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন।
আর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।